কাছাড়ের লক্ষ্মীপুরে জওহরলাল নেহরুর প্রতিকৃতি ভাঙচুর দুদিনের আলটিমেটাম কংগ্রেসের। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পয়লাপুল চৌমাথায় স্থাপিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতিকৃতি ভাঙচুরের ঘটনায় অঞ্চল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, সোমবার গভীর রাতে এক্সকেভেটর দিয়ে ইচ্ছাকৃতভাবে বিশাল আকৃতির প্রতিকৃতিটি ভেঙে ফেলা হয়। এই ঘটনায় রাজনৈতিক হিংসার অভিযোগ তুলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্মীপুর শাখা। কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পয়লাপুল এলাকার প্রবীণ নাগরিক প্রদীপ কুমার দে সাংবাদিকদের জানান, এটি পূর্ব পরিকল্পিত ঘটনা। তার দাবি, পয়লাপুল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে এক্সকেভেটর ব্যবহার করে প্রতিকৃতিটি ভাঙা হয়েছে। তিনি এই ঘটনাকে নিকৃষ্ট ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর থানায় একটি এজাহার দায়ের করেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে তারা। ঘটনাটিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। খুব সকালবেলা ঘুরে লাল বাহাদুর সিং, আমাদের লাল সিং ও আমাকে খবর দেয় পয়লাপুরের স্ট্যাচুটি পড়ে আছে। আমি শোনার সঙ্গে সঙ্গে আসে দেখে এটা ওইদিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মাথাটা পড়ে আছে এবং বডির উপরে আমি একটা স্পটও পাই। এটা আমার তখনই ডাউট হয়, এটা কেউ বা তারা এটাকে ধাক্কা দিয়ে ফেলেছে, এটা এমনিতে পড়েনি। এইটা দুষ্কৃতিকারীরা যেই হোক বা যারাই হোক, এটা ইচ্ছাকৃতভাবে সেটাকে ফেলা হয়েছে, সেটা পরিষ্কার প্রমাণিত হয়েছে। এর মধ্যে আমরা সিসিটিভি ও ক্যামেরাও দেখেছি, সেখানে পরিষ্কার বোঝা গেছে, পরিষ্কার জানা গেছে যে জেসিবিকে প্লেস করে এখানে দক্ষিণ দিকে প্লেস করে দক্ষিণ দিক থেকে পুশ করে ধাক্কা দিয়ে উত্তর দিকে ফেলা হয়েছে। এটা সিসিটিভি ক্যামেরাতেও আসছে, পরিষ্কার আসছে জেসিবি। এখন আমি তারপর এটা পুলিশকে জানাই, ওসির সাথে আলাপ করি টেলিফোনে। ওসি বলে, নাম রাত में गया था और गिर गया, हम देखा है गिरा है। আমরা गिरा नहीं है, गिराया गया है, ये स्पष्ट प्रमाण है। अब সিসিটিভি ক্যামেরাতে যা দেখলাম, এটা পরিষ্কার বোঝা গেছে এটা দুষ্কৃতকারীরা, হয়তো তাদের পরিষ্কার চেহারা ছবি দেখা যায় যে জেসিবি কালকে এখানে কাজ করেছিল। এখানে একটা লাইট পোস্ট বসানো হবে, টাওয়ার লাইট পোস্ট বসানো হবে, সেই জায়গাটা গর্ত করেছিল, ফাউন্ডেশন হয়েছে এবং কিচ্ছু হয়নি। এবং এটা পরিষ্কার প্রমাণিত যে দেখা গেছে জেসিবি দিয়ে ধাক্কা দিয়ে সেটাকে ফেলা হয়েছে। জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, সেটা সবাই জানে। এবং এরা প্রধানমন্ত্রী ছিলেন না, স্বাধীনতা আন্দোলনের একজন বড় অংশীদার ছিলেন এবং উনি 11 বছর উনি জেল কেটেছিলেন। সেই নেহরুর স্ট্যাচুকে এইভাবে ফেলে দেওয়া, সেটা আমার অত্যন্ত গরিত কাজ বলে মনে করি। যারা করেছে এটা সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এরা এটা করে। জওহরলাল নেহরু কে ছিলেন এটা আমাদের প্রত্যেকেরই জানা। উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতের রূপকারও বলতে পারেন। যে উনার মূর্তি, সেটা সবারই মূর্তি, সেটা সবার, কিন্তু টোটাল ভারতবাসীর, সেটা আমাদের কোনো দলীয় নয়, সেটা প্রত্যেক জনগণেরই এবং ভারতবাসীর সেটা সম্পদ বলতে হবে যে উনারাই ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজকে সকালে জানতে পারলাম যে আমাদের জওহরলাল নেহরুজির যে স্ট্যাচু ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে। এর জন্যই আমরা যে দেখেছি যে সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে আস্তে আস্তে গিয়ে জেসিবি লাগিয়ে সেটাকে ফেলে দেওয়া হয়েছে। তো যারা করেছে তারা মানে অমানুষ বলতে হবে, ডাইরেক্টলি বলবো, এরা মনুষ্যত্ব নেই, দুষ্কৃতি, সমাজে ভালো চায় না, সমাজে একটা আতঙ্ক ছড়িয়ে দিতে চায়, সমাজকে নষ্ট করে দিতে চায়। লক্ষ্মীপুর একটা শান্তির লক্ষ্মীপুর ছিল, সেটাকে বিভ্রান্তিমূলক ভাবে সেটাকে সেই শান্তিকে নষ্ট করা এদের লক্ষ্য এবং একটা গুন্ডাগর্জির লক্ষ্মীপুর গঠন করা, সেটাই তাদের মনোভাব বোঝা যাচ্ছে। তার জন্য আমরা আজকে লক্ষ্মীপুর থানায় আমরা সবাই এসেছি। আমরা এফআইআর দেবো এটার উপরে। 2 দিনের মধ্যে সময়সীমা দিয়ে যদি দেখা যায় 2 দিনের মধ্যে কোনো অ্যাকশন নেওয়া হয় সঠিকভাবে, তাহলে তো ঠিক আছে, না হলে আমরা গণ আন্দোলনের লক্ষ্মীপুর একটা গণ আন্দোলনের সৃষ্টি করব এবং প্রত্যেক জনগণই সেটাতে সামিল হবেন।